নমস্কার। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ডায়াবেটিস হওয়ার পর আমরা কি করব, আমাদের করণীয় কী। প্রথম অবস্থায় আমরা যদি জানতে পারি আমাদের ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিস নির্ণয় হয়েছে, তখন আমাদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এবং আমাদের জীবনযাপনে অনেক পরিবর্তন আনতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং দীর্ঘমেয়াদী জটিলতা এড়ানোর জন্য আমরা কিছু বিষয় মেনে চলব বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিতে পারি সেগুলো হলো, সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো খাদ্যাভ্যাস আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। সুষম খাদ্য গ্রহণ, প্রোটিন, চর্বি এবং ফাইবারযুক্ত খাবারের ভারসাম্য বজায় রাখা, কম গ্লাইসিক ইন্ডেক্স যুক্ত খাবার নির্বাচন করতে হবে, যেমন ব্রাউন রাইস, পুরোটাই গমের রুটি, শাকসবজি, এই ধরনের খাবার বেশি খেতে হবে। পরিমিত পরিমাণে শর্করা গ্রহণ করতে হবে, যেমন রিফাইন্ড চিনি ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। খাবার খাওয়ার সময় সঠিক সময়ের মধ্যে খাবার গ্রহণ করতে হবে। সঠিক সময়ে খাবার না খেলে বা অনেক বেশিক্ষণ না খেয়ে থাকলে সুগার কমে যেতে পারে, তখন রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এমনকি সে মারাও যেতে পারে। নিয়মিত শারীরিক ব্যায়াম করা, প্রতিদিন 30 মিনিট মাঝারি মাত্রায় ব্যায়াম করা, যেমন হাঁটা, সাইকেল চালানো এবং যোগ ব্যায়াম করতে পারেন। ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ইনসুলিন সংবেদনশীল বাড়াতে ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ বা ইনসুলিন গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন নিতে হবে। ডায়াবেটিস রোগীদের সবসময় ডক্টর চেকআপে থাকতে হয়। কোন ওষুধ দিবে বা কোন ওষুধ বাদ দেবে, কিভাবে ডায়াবেটিসের ইনসুলিনের ডোজ দিবে, এগুলো সব ডক্টরই নির্ধারণ করে দিবে। এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি দরকার। রক্তে শর্করা পর্যবেক্ষণ করতে হবে। ডায়াবেটিস রোগীদের প্রথমত অবশ্যই ঘরে গ্লুকোমিটার থাকতে হবে এবং গ্লুকোমিটারের সাহায্যে প্রতিনিয়ত ঘরে বসেই আমরা ডায়াবেটিস চেক করতে পারি। যারা ইনসুলিন নেয় তাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব এটাই, অবশ্যই ডায়াবেটিস টেস্ট করে ইনসুলিন নিতে হবে। ডায়াবেটিস চেক করার নিয়মগুলো আমি এখন আলোচনা করব। সকালে চেক করতে হয়, কিভাবে করতে হয় আমি এখন বলে দিচ্ছি। সকালে হচ্ছে খাবারের আধা ঘন্টা বা 20 মিনিট আগে ডায়াবেটিস চেক করে আমি কাউন্ট করে রাখবো বা লিখে রাখবো। ডায়াবেটিস চেক করার 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই খাবার খেয়ে ফেলতে হবে। যদি খাবার না খায় তাহলে সুগারের পরিমাণ কমে যেতে পারে। এরপর সকালে খাওয়ার 2 ঘন্টা পরে অবশ্যই ডায়াবেটিস মাপতে হবে। এরপরে বলছি দুপুরের খাবার। দুপুরে খাওয়ার আধা ঘন্টা বা 20 মিনিট আগে অবশ্যই ডায়াবেটিস চেক করতে হবে এবং চেক করার পরে ইনসুলিন দেওয়ার পর 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে খাবার খেতে হবে। তারপর দুপুরে খাবারের 2 ঘন্টা পরে আবার ডায়াবেটিস চেক করতে হবে। এখন রাতের কথা বলছি। রাতেও সেম একই, খাওয়ার 20 মিনিট বা আধা ঘন্টা আগে চেক করে এবং কতটুকু আমি ইনসুলিন নিচ্ছি তা ইনসুলিন দিয়ে আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যেই খেতে হবে। তারপর আবার 2 ঘন্টা পরে ডায়াবেটিস চেক করে। অনেক সময় খাবারের পরেও ইনসুলিন থাকে, ওই ইনসুলিন দিয়ে কিছু শুকনা খাবার খেলেই হয়। আপনি যে সারাদিন ডায়াবেটিস চেক করেছেন এটা অবশ্যই লিখে রাখতে হবে। এটা মূলত সাধারণত 3 দিন পরই এই পরীক্ষাগুলো করে থাকে। এই ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমেই সে কতটুক ইনসুলিন দিবে, কতটুক ডায়াবেটিস বেড়েছে কি কমেছে তা এই লিখে রাখার কারণেই সে এই কাউন্টের মাধ্যমেই সে পর্যবেক্ষণ করে পরবর্তীতে ডোজ দেওয়ার জন্য সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের কি জটিলতা বেশি হতে পারে, যেমন চোখে ঝাপসা দেখতে পারে,
কিডনির সমস্যা হতে পারে, পায়ে ইনফেকশন হয় ইত্যাদি। এই সমস্ত থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। অবশ্যই ডায়াবেটিস রোগীর জীবনযাত্রায় অন্যান্য পরিবর্তন, যেমন ধূমপান এবং মদ্যপান ত্যাগ করতে হবে। মানসিক চাপ কমাতে হবে। মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম করতে পারে। শেষ বলছি, পুষ্টিবিদ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস রোগীরা সবসময় ভালো থাকতে পারে। ডায়াবেটিস রোগীদের সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হয়। পরামর্শ অনুযায়ী যদি সে চলে, সে অনেক দিন ভালো থাকতে পারবে। আমার এই পরামর্শগুলো যদি সামান্যতম আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।